দাদা আর যাব না ওই স্কুলে গুনু দাদা আর যাব না ওই স্কুলে দাদা আর যাব না ওই স্কুলে বলিস কি গুনু? ওই স্কুলে লিখতে গেলে দাদা গো, দাদা সম্মান বাঁচে না গো, দাদা আর যাব না ওই স্কুলে দাদা আর যাব না ওই স্কুলে। কেন, কি হয়েছে তোর? লালের ছেলে তো মিয়া দাদা গো, সে যে কটু বাক্য বলে দাদা আর যাব না ওই স্কুলে। এত বড় সাহস হয়তো আমি আর দাদা আর যাব না ওই স্কুলে। পড়াই বাড়ি ইচ্ছা থাকলে দাদা গো, দাদা মাস্টার রাখেন বাড়ি, দাদা আর যাব না ওই স্কুলে। দাদা আর যাব না ওই স্কুলে। এত বড় সাহস হয়তো আমি আর। ঠিক আছে, আমি রফিক কাজী, আমি এর বিচার করব। বিচার করলে কি হবে দাদা, অপমান যে আর ঘুচবে না। ঠিক আছে, আমি মাস্টার রেখে তোকে বাড়িতে পড়ার ব্যবস্থা করব। এবার ঘরে যা, হাত মুখ ধুয়ে খেয়ে নে যা। আচ্ছা দাদা, অনেকদিন হলো খালেক ভাই একটা পত্র পর্যন্ত আমাদের দিল না, তাহলে কি দাদা বাড়িতে আসবে না? আমি তো ভাবছি রে গুনো, পিতা মারা যাওয়ার পর তিনখানা চিঠি দিলাম, ওই বুঝে আমার খালে গেল রে গুনো। দাদা দাদা কেমন আছো দাদা? এ আছি কোন রকম। হ্যাঁ, তা তুই কেমন আছিস ভাই? আমি ভালো আছি দাদা। কিরে গুনো, তুই যে কথা বলছিস না, রাগ করেছিস বুঝি? রাগ করবো না, এতদিন হলো বাড়ি থেকে গিয়েছো, একটি চিঠি পর্যন্ত আমাদের দাওনি। দূর পাগলি, তোকে কি ভুলে থাকতে পারি? তুই আমার ছোট বোন। তবে দাদা, তুমি আমার জন্য কি এনেছো? হ্যাঁ, ও ভালো কথা। এই দেখ, তোর জন্য একটা এই জিনিসটা এনেছি। কি এনেছো? ফুল এনেছো? ফুল দিয়ে আমি কি করব? ওটা যখন তুই খোঁপায় পড়বি, তখন যে তোকে আরো সুন্দর লাগবে। যাক সে কথা, বাবা কোথায় রে? খালিক! দাদা বলো দাদা, আমার বাবা কোথায়? আমি বাবাকে দেখবো। ওরে গুনো, আমি যে বলতে পারছি না রে, তুই ওকে একটু বুঝিয়ে বল গুলো। ও বোন, আমার বাবা কোথায়? বাবা ভালো আছে তো? দাদা, আমাদের বাবা, বলো কি? আমাদের বাবা যে মারা গেছে। আরে খালেক, বাবা যে আমাদের ছেড়ে ওপারে চলে গেছে। দাদা কাঁদিস রে, তুই কাঁদিস রে ভাই। বাবা মা কারো চিরদিন থাকে না রে, চিরদিন থাকে না। বাবাকে তাহলে আর আমি দেখতে পাবো না দাদা। বাবা যে চিরদিন চলে গেল। মনটাকে তুই একটু শক্ত কর ভাই, তুই মনটাকে একটু শক্ত কর। তা হ্যাঁ রে খালেক, তুই তুই কি আমার পত্র পাসনি? দাদা দাদা
পত্র পেলে অবশ্যই আমি ছুটে আসতাম দাদা, আমি ছুটে চলে আসতাম। রফিক কাজী বাড়ি আছো নাকি? রফিক কাজী, ছোট লোক এ তো জানোয়ার কোথাকার। আরে দৌলতদিন সাহেব যে, হঠাৎ কি মনে করে? আমি কালীন যৌবনে শিকার করতে এসেছিলাম, হঠাৎ ভীষণ জল পিপাসা হলো, তাই তোমার বাড়িতে ছুটে আসলাম পিপাসা মেটানোর জন্য। যাও তো ভাই খালেক, এক গ্লাস পানি নিয়ে এসো। আচ্ছা রফিক, এই মেয়েটিকে? আরে ও তো আমার ছোট বোন গোড়াই। ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে? আরে বলেন কি চেয়ারম্যান সাহেব, ওকে তো আমি বিয়ে দেইনি। আচ্ছা, ভালো একজন পাত্র পেলে একে কি বিয়ে দিবেন? সৎপাত্র খুঁজে পেলে অবশ্যই বিয়ে দেব। বোন যে বড় হয়েছে, বিয়ে তো দিতেই হবে। রফিক কাজী চলে। তা পানি খেলেন না? পানি খাবো সেদিন যেদিন আসবে আমার শুভ দিন। কি হলো রে খালেক, চেয়ারম্যান সাহেব যে পানি খেলেন না, তুই কি তাকে কিছু বলেছিস? ওই না তো দাদা, আমি কিছুই তাকে বলতে যাব কেন? ওরা বড় লোক আর আমরা হচ্ছি গরিব, তাই ভেবে হয়তো জল ফেলে দিয়ে গেল। আর দাদা, ভেবে আর আমাদের কোনো কাজ নাই। এবার আসো, আমরা একসাথে বসে খাবো। হ্যাঁ তাই চল খালেক, আমরা খেতে যাই। সেদিন কালীন যৌবনে গিয়েছিলাম শিকার করতে, হঠাৎ পেল জল পিপাসা, আর জল পিপাসা নিবারণ করার জন্য আমি গিয়েছিলাম ওই রফিক কাজীর বাড়ি। সেখানে দেখা হলো রফিক কাজীর বোন সুন্দরী গুনায়ের সাথে। আহা, কি ভুবন ভুলানো রূপ, হরিণী নয়ন, কঠক্ষ ব্লাসী, অমিয় কান্তি ধারা, যেন অপুষ্করী। আমি তাকে যে প্রকারেই হোক আমি তাকে চাই। আমি তাকে যত ভুলবার চেষ্টা করছি, ততই যেন আমাকে সে পাগল করে তুলছে। কোথায় আব্দুল হামিদ? আমাকে কেন স্মরণ করছেন? ডাক্তার রহমান খাকে ডেকে নিয়েছো, যা- তাকে দিয়ে আমার বিশেষ প্রয়োজন। যাচ্ছি হুজুর, এক্ষুনি আমি তাকে পাঠিয়ে দিচ্ছি। আমি জানি গুনাইকে পেতে হলে ওই ডাক্তার রহমান খাকে দিয়েই আমার বিশেষ প্রয়োজন। তাকে দিয়েই আমার কাজ হাসিল করতে হবে। ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ড, দোস্ত বলো আমাকে কি করতে হবে? বেশ, তুমি আমার ছোট কালের বন্ধু, আমি আশা করি আমার এই কাজে তুমি আমাকে সাহায্য করবে। বলো কি করতে পারি? আমি গিয়েছিলাম ওই কালীন যৌবনে শিকার করতে, হঠাৎ পেল আমার জল পিপাসা। গিয়েছিলাম ওই রফিক কাজীর বাড়িতে জল পিপাসা মেটাতে। সেখানে দেখা হলো সুন্দরী গুনায়ের সাথে। তার রূপে আজ আমি উন্মাদ। তা যেমন করেই হোক আমি চাই সেই রফিক কাজীর বোন গুনাইকে বিয়ে করতে। পুরানো হয়ে গেছে দোষ, আমি চাই গুনাইকে নিয়ে নতুন ভাবে সংসার করতে। তাহলে গুনাইকে তুমি বিয়ে করবে? হ্যাঁ, বলো বলো দোষ, গুনাইকে পেতে হলে আমার কি করতে হবে? কিছু টাকা লাগবে। টাকা? হ্যাঁ টাকা। বলো কত টাকা লাগবে? 10,000, 20,000, 50,000? না দোস্ত না, অত টাকা লাগবে না, মাত্র 500 মানে 500 টাকা হলেই আমি চেষ্টা করে দেখতে পারি। বেশ, তুমি অপেক্ষা করো, আমি টাকা নিয়ে আসছি। আমি বিদেশে গিয়েছিলাম লেখাপড়া করতে, তুমি সেই সুযোগে আমার স্ত্রীর ইজ্জত লুণ্ঠন করেছো। তারপর তোমার কি কুকীর্তির কথা লোক সমাজে ফাঁস করে দেবে বলে শেষ পর্যন্ত তাকে তুমি গুলি করে হত্যা করেছো। বিদেশ থেকে ফিরেছে এসব শুনে দিনের পর দিন আমি প্রতিহিংসার আগুনে জ্বলে পড়ে মরছি। কিন্তু আজ এসে আমার সুযোগ নেওয়ার সুবর্ণ সুযোগ আমার হাতের মুঠো। আমি এই সুযোগে তোমার নেব আমার সেই স্ত্রী হত্যার প্রতিশোধ। এই নাও দোস্ত তোমার টাকা। বেশ, তবে আর দেরি নয়, আজ যাচ্ছি আমি রফিক কাজীর বাড়ি হ্যাঁ। তোমাদের প্রস্তাব নিয়ে। যদি সে সহায়তায় রাজি হয়ে যায় তবেই ভালো, আর যদি না হয় তাহলে রফিক কাজীকে যে কিভাবে রাজি করতে হবে তাই ডাক্তার রহমানকে তা ভালো করে জানা আছে। গুড বাই। গুড বাই। যাক, আমি জানি ওই ডাক্তার রহমান খা
যে কাজে হাত দেয় সে কাজে সাফল্য না করে কিছুতেই ছাড়ে না। ওই রহমান খাকে চিত্তাতে ওইবার ওই সুন্দরী গুনাই হবে আমার।